চূড়ান্ত বিজয় পেল আওয়ামী লীগ, জাতিসংঘ ডক্টর ইউনূসকে অবৈধ ঘোষণা করল। দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্ব ও আইনগত লড়াইয়ের পর চূড়ান্ত বিজয় অর্জন করল বাংলাদেশ আওয়ামী লীগ। আজ ৫ই আগস্ট জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দুইটি বড় ঘটনার সাক্ষী হলো দেশ। একটি অভ্যন্তরীণ রাজনৈতিক দৃঢ়তা এবং অন্যটি আন্তর্জাতিক নীতিগত অবস্থানের পরিষ্কার বার্তা। আওয়ামী লীগের চূড়ান্ত বিজয়। বিগত কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আজ সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন উভয় সংস্থা নিশ্চিত করেছে যে গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিল বৈধ ও নির্ভরযোগ্য। বিরোধী দলগুলোর অভিযোগ ও আন্দোলনও আইনি প্রক্রিয়ায় খারিজ হয়ে গেছে। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই বিজয় জনগণের রায় এবং দেশের উন্নয়নের প্রতি আস্থার প্রতিফলন। আমরা সবার জন্য কাজ করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণার পর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও মজবুত হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড গতি পাবে। জাতিসংঘের ঘোষণায় ডক্টর ইউনূস অবৈধ। একই দিনে আরেকটি আন্তর্জাতিক চমক সৃষ্টি করে জাতিসংঘ। এক বিবৃতিতে তারা জানান যে ডক্টর মোহাম্মদ ইউনূস এর কিছু আন্তর্জাতিক কার্যক্রম ও আর্থিক লেনদেন জাতিসংঘের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিত হওয়ায় তাকে একটি অবৈধ চ্যানেল হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের মুখপাত্র বলেন, একাধিক তদন্তের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে ডক্টর ইউনূস কিছু আন্তর্জাতিক তহবিল ব্যবহার নিয়ম ভঙ্গ করেছেন এবং তার কার্যক্রম জাতিসংঘের প্রোটোকল অনুযায়ী বৈধ নয়। তবে ডক্টর ইউনূস বা তার আইনজীবী এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কিছু অংশ বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিহিত করেছে। এই দুইটি ঘটনা পটভূমিতে জাতীয় রাজনীতিতে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের জনগণ ও আন্তর্জাতিক মহল এখন অপেক্ষা করছে ডক্টর ইউনূসের জবাব এবং ভবিষ্যৎ পরিস্থিতির উপর।